আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আগের ক্লাসে আমরা একটা নতুন GA4 প্রপার্টি তৈরি করা আর ডেটা স্ট্রিম তৈরি করা এবং সাথে কিছু GA4 এর যে সেটিংস কনফিগারেশন ছিল সেগুলো সেটআপ করেছিলাম। এই বিষয়গুলো আমরা শিখেছিলাম এবং সেটা ছিল খুবই সহজ স্ট্রেইট ফরওয়ার্ড কাজ। একটা ওয়েবসাইটের জন্য একটা প্রপার্টির জন্য কিভাবে আপনি Google Analytics অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এরকম সিচুয়েশন নাও থাকতে পারে এবং সিচুয়েশনটা আরো একটু কমপ্লিকেটেডও থাকতে পারে। যেমন ধরেন আপনার একটা বিজনেস আছে এবং আপনার বিজনেসটা একাধিক লোকেশনে আপনি অপারেট করেন। আর প্রতিটা লোকেশনের জন্যই আপনি আলাদা, আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন অথবা আপনার ওয়েবসাইট একটা কিন্তু আপনি আলাদা, আলাদা সাব ডাইরেক্টরি তৈরি করেছেন ওই পার্টিকুলার বিজনেসের জন্য। যেমন ধরেন আমার বিজনেস এই যে আমি যদি এই HubSpot এর এটাকে দিয়েই আমি একটা এক্সাম্পল দিই যে HubSpot এটা হচ্ছে মাদার ওয়েবসাইট বা প্রাইমারি ওয়েবসাইট HubSpot.com। এখন যদি আপনি এই HubSpot এর তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা কোম্পানি, তাই না? সো এটার বিভিন্ন কান্ট্রিতে এটার স্বাভাবিকভাবে এটার ওয়েবসাইট থাকবে বা এটার অপারেটিং যে কাজ ফাংশন করবে সেটা। তো এক্ষেত্রে থাকতে পারে HubSpot.com, HubSpot.co.ca, HubSpot.co.bd, HubSpot.co.in, অর্থাৎ বিভিন্ন কান্ট্রি ওয়াইড যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনার থাকতে পারে। মেইন ওয়েবসাইট কিন্তু HubSpot.com, বাট যখনই আপনি কান্ট্রি কোড বসাই দেবেন তখন কিন্তু ওটা ওই HubSpot-এরই একটা সংস্থা হয়ে যাবে, মানে প্রতিষ্ঠান হয়ে যাবে। অথবা ধরেন যে আপনি কান্ট্রি অর্থাৎ ইন্টারন্যাশনালি অপারেট করেন না, আপনি একটা পার্টিকুলার স্পেসিফিক একটা দেশে অপারেট করেন, সেক্ষেত্রে ওই দেশের যে লোকেশনগুলো আছে আপনি এই লোকেশনগুলোর মধ্যেও কিন্তু আপনার আলাদা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যাতে ওই যে লোকাল যে এরিয়া গেছে ওই লোকাল এরিয়াতে একটা অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন। যেমন ধরেন HubSpot.com আমার মেইন ওয়েবসাইট। এখন আমি ক্রিয়েট করতে পারি যে চিটাগাং.hubspot.com, ঢাকা.hubspot.com, খুলনা.hubspot.com, ময়মনসিংহ.hubspot.com, কুমিল্লা.hubspot.com। এইভাবে লোকাল যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে যাতে আমার বিজনেসটা ভালো পারফর্ম করে অনলাইনে, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এই পার্টিকুলার ডোমেইনগুলো দিয়ে এবং আমার মেইন ওয়েবসাইট থাকবে HubSpot.com। সো এই ক্ষেত্রে কি হবে, এই ধরনের সিচুয়েশনে আপনি আপনার GA4টা কিভাবে সেট আপ করবেন আজকে সেটাই আমি বলবো এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোন জিনিসটা কোন কাজটা করা আপনাদের জন্য ভালো হবে। সো চলুন শুরু করা যাক। সো প্রিভিয়াসলি যে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ছিল, অর্থাৎ যারা আগে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ব্যবহার করেছেন তারা হয়তো এটা জেনে থাকবেন যে ভিউস নামে একটা ফিচার্স সেখানে ছিল, যেটা গুগল অ্যানালাইটিক্স ফোরে নেই। একটা সিঙ্গেল প্রপার্টি রেখে তার মধ্যে আলাদা আলাদা ভিউস বানানো যেত। যেমন ধরুন এটা আমার একটা সিঙ্গেল প্রপার্টি, আগে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল সেক্ষেত্রে আমি কি করতাম, লোকেশন ওয়াইজ প্যারামিটার সেট করে দিয়ে আমি এই ডেটাগুলো পেতে পারতাম যে কোন লোকেশন থেকে আমার কতগুলো অডিয়েন্স এসেছে। হ্যাঁ, যেটা আপনার জন্য ডিফিকাল্ট এই GA4 এ বের করা, কারণ GA4 আপনাকে এই ফ্লেক্সিবিলিটিটা দেয় না। সো এটাই হচ্ছে GA4 এর একটা লিমিটেশন। কিন্তু GA4 যেটা বললাম এই ভিউস নেই এবং এই যে ফিচার্সটা এই ফিচার্সটা আসার সম্ভাবনা নেই। সো এক্ষেত্রে আপনি কি করবেন, যেমন ধরেন যে আপনার বিজনেস একটা কিন্তু আপনার বিভিন্ন লোকেশনে আপনি অন্যান্য ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছেন আপনার বিজনেসেরই সাব ডাইরেক্টরির মাধ্যমে ডোমেন দিয়ে, এবং সেক্ষেত্রে আপনি দেখতে চাচ্ছেন যে আসলে আপনার কোন লোকেশনটা কোন ডাইরেক্টরিটা কোন লোকেশনে ভালো পারফরমেন্স করতেছে এটা আপনি দেখতে চাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে কি মাল্টিপল ডেটা স্ট্রিমস সেট আপ করা, এটা নাকি অন্য কিছু?
চলুন এটার সমাধানটা আমরা একটু চেষ্টা করি যে লজিক্যাল ওয়েতে থিঙ্ক করার। অনেকের মাথায় ১ম এই এই বিষয়টা আসতে পারে যে একটাই GA4 প্রপার্টি রাখি। অর্থাৎ আপনি একটা যে মেইন GA4, মেইন যে আপনার বিজনেসটা HubSpot.com ওইটাই আপনি একটা প্রপার্টি রাখতে পারেন। আর প্রতিটা যে ওয়েবসাইট আছে অর্থাৎ যেমন ধরেন যে চিটাগাং.hubspot.com, ঢাকা.hubspot.com, খুলনা.hubspot.com এই প্রতিটা ওয়েবসাইটের জন্য আপনি আলাদা, আলাদা ডেটা স্ট্রিম তৈরি করবেন। এরকম চিন্তা আপনার মাথায় আসতে পারে। টেকনিক্যালি এটা করা সম্ভব। এটা করা আসলেই সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার জন্য সলিউশন মানে সঠিক সলিউশন হবে না। ঠিক আছে? এক্ষেত্রে বিষয়গুলো যে ডাটাগুলো আপনি পাবেন, এই ডাটাগুলো আপনি পাজল হয়ে যাবেন, হ্যাঁ? এই ডাটাগুলো নিয়ে আপনি কনফিউশন ক্রিয়েট হবে, কমপ্লিকেটেড হয়ে যাবে বিষয়টা। কেন? সেটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে একটু ভাবতে হবে কিছু বিষয় নিয়ে। যেমন আপনার আলাদা, আলাদা লোকেশনের ভিজিটরস কি একে অপরের সাথে কানেক্টেড কিনা? মানে ধরেন যে কেউ একটা লোকেশনের ওয়েবসাইট থেকে অন্য লোকেশনের ওয়েবসাইটে যাচ্ছে। আমি যদি আরো সংক্ষেপে আরো ইজি ভাবে বিষয়টাকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি। ধরেন আপনার একটা ওয়েবসাইট chittagong.hubspot.com এখন একজন মানুষ সে থাকে খুলনায়। বাট সে সামহাউ চিটাগাং এ গেছে। যাওয়ার পরে সে chittagong.hubspot.com মানে আপনার বিজনেসটাকে সার্চ করছে এবং ওই পার্টিকুলার এরিয়াতে এই chittagong.hubspot.com এটা কি করছে? এই ওয়েবসাইটটা খুঁজে পাইছে এবং সে ওই ওয়েবসাইটে ভিজিট করছে। পরে সেখান থেকে সে বেরিয়ে এসেছে। সেখানে সে দেখেছে যে খুলনারও একটা শাখা কিন্তু আছে। সো সে সেখান থেকে সে বেরিয়ে গেছে। সে পরবর্তীতে যখন খুলনায় এসেছে, সে খুলনার .hubspot.com এই ওয়েবসাইট ভিজিট করছে। বাট ওই যে গতকালকে আমরা আগেই মেনশন করেছিলাম যে ইউজার অ্যাকুইজিশনে যে চ্যানেলটা আছে সেখানে ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ নামে একটা ডাইমেনশন থাকে। সো এক্ষেত্রে ওই যে ভিজিটরটা ওই ভিজিটরটা কিন্তু chittagong.hubspot.com এ লিস্টেড হবে, ওইখানে যাবে। কারণ ওইখানেই ওটাই সে ফার্স্ট পেয়েছে এবং খুলনা.hubspot.com এ সে ওইখানে দেখানো হবে না। সো এই যে বিষয়টা এটা কিন্তু আস্তে, আস্তে কি হয়ে যাবে? আস্তে, আস্তে কমপ্লেক্স হয়ে যাবে যখন এটা অনেক ভিজিটরের সাথে এই সেম জিনিস ঘটবে। সো এই কারণেই যে আলাদা, আলাদা লোকেশনের ভিজিটরস কি একে অপরের সাথে কানেক্টেড মানে কেউ কি একটা লোকেশনের ওয়েবসাইট থেকে অন্য একটা লোকেশনের ওয়েবসাইটে যাচ্ছে, এই প্রশ্নের উত্তরের উপরই আপনার যে সেটআপ মাল্টিপল লোকেশনে আপনি মাল্টিপল লোকেশনের জন্য মাল্টিপল ডেটা স্ট্রিম ক্রিয়েট করবেন নাকি মাল্টিপল GA4 প্রপার্টিস ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো আপনার জড়িত। সো আমি যদি এখন আরেকটু কমপ্লেক্স অ্যানালাইসিসে যাই, যেমন ধরেন যে বড় কোম্পানির ক্ষেত্রে আলাদা, আলাদা প্রপার্টি তৈরি করা কি সুইটেবল হবে কিনা? ধরেন আপনি আপনার একটা বড় কোম্পানি আছে আর আপনার আলাদা, আলাদা, আলাদা দেশের জন্য আলাদা, আলাদা ওয়েবসাইট আছে যেটা আমি আগেই বললাম যে HubSpot.com, HubSpot.ca, HubSpot.us, HubSpot.bd, HubSpot.in, HubSpot.pk এইগুলা। এই ক্ষেত্রে সব ডাটা একটা GA4 প্রপার্টিতে রাখলে সবকিছু এক জায়গায় মিলে গুলে গোলমাল পাকিয়ে ফেলবে। একটা কনফিউজিং একটা বিষয় হয়ে যাবে। আলাদা কারণ আপনার প্রতিটা কান্ট্রির জন্য অবশ্যই আলাদা মার্কেটিং টিম থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কান্ট্রির টাইম জোন আলাদা থাকবে। প্রতিটা কান্ট্রির জন্য আলাদা, আলাদা কারেন্সি আপনি সেটআপ করবেন। আপনি ইউএস এর জন্য তো যদি কোনো কোম্পানি ইউএস এ রান করান সে তাদের জন্য তো টাকা আপনি কারেন্সি হিসেবে রাখবেন না। তাই না? সো কারেন্সিও আলাদা থাকবে এবং কাস্টমার্স সবকিছুই কিন্তু আপনার আলাদা থাকবে। তো যেহেতু সবকিছুই আপনার আলাদা সেক্ষেত্রে কি করে আপনি সেগুলোকে মার্জ করবেন, কনসলিডেট করে একটা পার্টিকুলার প্রপার্টির আন্ডারে নিয়ে আসবেন। সো এই সিচুয়েশন প্রতিটা দেশের ওয়েবসাইটের জন্য এই সিচুয়েশনে আপনার সবথেকে ভালো সমাধান হচ্ছে প্রতিটা দেশের ওয়েবসাইটের জন্য আপনার আলাদা, আলাদা GA4 প্রপার্টি তৈরি করা এবং এটাই হচ্ছে সবথেকে সুইটেবল এবং স্ট্যান্ডার্ড সলিউশন। এখন ধরেন যে আমি আরেকটা যে কেসে গিয়েছিলাম যে আপনার কোম্পানি ইন্টারন্যাশনালি অপারেট করে না। আপনার কোম্পানি একটা পার্টিকুলার দেশের ভিতরে অপারেট করে এবং সেই দেশের ভিতরে বিভিন্ন লোকেশনের জন্য আপনার আলাদা, আলাদা ওয়েবসাইট আছে। অর্থাৎ মাল্টিপল লোকেশনের ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে? গ্লোবাল অর্থাৎ আপনি ওইরকম একটা GA4 প্রপার্টি তৈরি করবেন নাকি আপনি এক্ষেত্রে সেপারেট হবেন? সো ধরেন যে আপনার বিজনেসের ১২ টা লোকেশন আছে। আর প্রতিটা লোকেশনে আলাদা, আলাদা সাবডোমেইন আছে। যেমন আমি বললাম chittagong.hubspot.com, খুলনা.hubspot.com,
ঢাকা.hubspot.com, কুমিল্লা.hubspot.com, সিলেট.hubspot.com এই ধরনের। এই সিচুয়েশনে অনেকে হয়তো ভাবতে পারেন একটা প্রপার্টিতে আমি একটা প্রপার্টি hubspot.com এর একটা প্রপার্টি ক্রিয়েট করি, সেটাই হচ্ছে আমার মেইন বিজনেস, মেইন প্রপার্টি, এবং আমার যে আলাদা আলাদা 12টা লোকেশন আছে 12টা লোকেশনের জন্য আমি 12টা ডেটা স্ট্রিম বানাই। যদি আপনার সলিউশন এটা হয়ে থাকে সেক্ষেত্রে দুটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে GA4 এ একটা প্রপার্টিতে সর্বোচ্চ 50টা ডেটা স্ট্রিম আপনি রাখতে পারবেন। সো আপনার বিজনেসে যদি 50-এর বেশি লোকেশন হয় এক্ষেত্রে আপনি এই অ্যাপ্রোচে গেলে আপনি সুইটেবল সমাধান পাবেন না। যেমন ধরেন আমরা যদি আড়ং-এর কথা চিন্তা করি, আড়ং তো মানে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা জায়গায়। সো এক্ষেত্রে তাদের 50টার বেশি লোকেশন অবশ্যই আছে। এক্ষেত্রে আপনি এই যে সলিউশনটার কথা বললাম যে একটা গ্লোবাল প্রপার্টি আর ডাটা স্ট্রিম ক্রিয়েট করেন, এটা আপনি করতে পারবেন না, কারণ আপনি সর্বোচ্চ 50টা ডেটা স্ট্রিম GA4 এ রাখতে পারবেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে কেউ যদি, যেটা বললাম ওই যে চিটাগংয়ের সাবডোমেন থেকে খুলনার সাবডোমেনে যায়, GA4 তাকে 2জন আলাদা আলাদা ইউজার মনে করবে। মানুষ কিন্তু একজনই, কিন্তু GA4 মনে করবে তারা আলাদা আলাদা ইউজার, একই মানুষ কিন্তু 2টা ইউজার হিসেবে কাউন্ট হচ্ছে। সো এটাই এক্ষেত্রে আপনি অ্যাকুরেট ডেটাটা পাচ্ছেন না। আপনি হয়তো ভাবতেছেন যে চিটাগাংয়ে 100 জন ইউজার আসছে এই মাসে আমার, কিন্তু আসলে ওই 100 জনের মধ্যে দেখবেন যে 50 জনই বিভিন্ন অন্যান্য লোকেশন থেকে এসেছে, বাট সেম লোক। তো এক্ষেত্রে আপনার ডেটার ভিতরে একটা যে অ্যাকুরেসিটা কমে যাবে এবং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা তখন কিন্তু ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন না। তাহলে সঠিক সমাধান কি হবে? আমি যে সমাধানটা আসলে মনে করি, সম্পূর্ণ আমি নিজের পার্সপেক্টিভে যেটা মনে করি, যে একটা গ্লোবাল প্রপার্টি আপনি তৈরি করবেন, অর্থাৎ আপনার যে মেইন লোকেশন যেটা সারা বাংলাদেশে অপারেট করতেছে hubspot.com, ওইটার জন্য আপনি একটা গ্লোবাল প্রপার্টি তৈরি করবেন। আর এই যে সিঙ্গেল প্রপার্টি, এই সিঙ্গেল প্রপার্টিতে অন্যান্য যে লোকেশন আছে এই লোকেশনের ডাটা ওইগুলো আসবে, মানে hubspot.com ওইগুলো আসবে। পুরো বিজনেসের ওভারঅল পিকচারটা যাতে আপনি ওইখান থেকে দেখতে পারেন। আর তার পাশাপাশি প্রতিটা লোকেশনের জন্য আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রপার্টি তৈরি করবেন, শুধু সেই লোকেশনের ডাটাই সেখানে থাকবে। তাহলে 12টা লোকেশনের জন্য মোট আপনি একটা গ্লোবাল প্রপার্টি রাখবেন hubspot.com, আর 12টা ইন্ডিভিজুয়াল ওই পার্টিকুলার লোকেশনের জন্য প্রপার্টি ক্রিয়েট করবেন। টোটাল 13টা GA4 প্রপার্টি ক্রিয়েট করবেন। এই 13টা GA4 প্রপার্টির মাধ্যমে আপনি পুরো বিজনেসটাকে কভার করতে পারবেন, এবং এই সেটআপে প্রতিটা লোকেশনই তার নিজের ডাটা দেখতে পারবে। এছাড়াও আপনি সবকিছু একসাথে দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন আপনার মেইন বিজনেসটা কেমন পারফরম্যান্স করতেছে। এছাড়াও পার্টিকুলার যে লোকেশনগুলো আছে সেই লোকেশনে পার্টিকুলার যে বিজনেস ডেটা স্ট্রিম আছে, বিজনেস যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো কেমন করতেছে। সো এই বিষয়গুলাই মেইনলি আপনাকে ফোকাস করতে হবে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে সেট আপ করতে পারেন? আপনি Google ট্যাগ ম্যানেজার ব্যবহার করে এটাকে খুব ইজিলি সেট আপ করতে পারেন। যেহেতু এটা আমাদের Google ট্যাগ ম্যানেজারের কোর্স না, সো এটা আমি হয়তো দেখাবো, বাট শেষের দিকে হয়তো দেখাবো, অথবা আমি Google ট্যাগ ম্যানেজারের যে কোর্সটা রেডি করতেছি সেখানে দেখাবো। তো এই ধরনের কমপ্লেক্স সেট আপে আমি এটাই স্ট্রংলি রিকমেন্ড করবো যে Google ট্যাগ ম্যানেজার বা GTM ব্যবহার করে এটাকে সলভ করতে। সরাসরি GA4 এর যে কোড ওয়েবসাইটে বসিয়ে মানে সেট আপ করার থেকে GTM দিয়ে এগুলো ম্যানেজ করলে বিষয়টা অনেক বেশি সহজ হবে, কমপ্লেক্সিটিটা কমে যাবে। তবে GTM এই কোর্সের স্কোপের বাইরে, যেটা আমি বারবারই বলতেছি, শুধু এটা জেনে রাখা ভালো যে এই ধরনের সেট আপে প্রতিটা ইভেন্টের জন্য 2টি করে ট্যাগ লাগবে, একটা গ্লোবাল প্রপার্টির জন্য আর একটা ইন্ডিভিজুয়াল লোকেশন প্রপার্টির জন্য। যেহেতু আপনি 2টা প্রপার্টি, একটা গ্লোবাল প্রপার্টি, একটা ইন্ডিভিজুয়াল লোকেশন, 2টা কিন্তু এক্ষেত্রে আপনার প্রপার্টি, তাই না? তো এই 2টা প্রপার্টির ট্যাগও থাকবে 2টা, আর একটা লুকআপ ভেরিয়েবল লাগবে যেটা সবসময় ট্র্যাক করবে আপনার ভিজিটর কোন ওয়েবসাইটে আছে, মেইন ওয়েবসাইটে আছে নাকি লোকেশন ওয়েবসাইটে আছে, আর সেই অনুযায়ী সঠিক GA4 প্রপার্টিতে ডেটাগুলো আপনার অ্যালোকেট করা হবে। আশা করি আপনি বুঝতে পারতেছেন আমার বিষয়গুলা। আরেকটু যদি আমি ক্লিয়ার করি, এই বিষয়গুলো অনেক কমপ্লেক্স লাগতেছে, তাই না? সো ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ভিডিওটা দেখে নিলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আলটিমেটলি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এগুলো না জানলে আপনি অ্যানালিটিক্স যে মাইন্ডসেটটা এটা ক্রিয়েট করতে পারবেন না। আপনি অ্যানালিটিক্স আসলে সারফেস লেভেলে রিভিউ করতে পারবেন, বুঝতে পারবেন,
ভালোভাবে এটা আপনি ডিপে যেতে পারবেন না। ডিপে যেয়ে ওইখান থেকে একটা স্ট্র্যাটেজি, একটা অপরচুনিটি আপনি বের করতে পারবেন না। সো গ্লোবাল প্রপার্টিতে যে ইন্ডিভিজুয়াল লোকেশন আপনি দেখবেন, অর্থাৎ গ্লোবাল প্রপার্টিতে যে ডেটাগুলো, সব ডেটা তো একসাথে থাকবে, তাই না? কিন্তু আপনি যদি চান শুধু একটা নির্দিষ্ট লোকেশনের ডাটা দেখতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সো এক্ষেত্রে আপনি GA4 এর মধ্যে যে ফিল্টার্স গুলো আছে, সেই ফিল্টার্স ব্যবহার করে রিপোর্টস বা এক্সপ্লোরেশন সেকশনে স্পেসিফিক লোকেশন বা ডাটা আলাদা করেও আপনি দেখতে পারবেন। এটা আমি দেখাই দেবো। এটা কিভাবে করতে হয় সেটা আমরা আমাদের মডিউল 4 এ বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। সো এটাই ছিল যে কিভাবে আপনি মাল্টিপল লোকেশনের ক্ষেত্রে এই গ্লোবাল GA4 প্রপার্টির যে ডাটা, এটা আপনি ম্যানেজ করবেন। সো আমি যদি পুরো বিষয়টাকে একটু সামারি হিসেবে করি, সহজ করে বলি, যদি একটা ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইট মিন্স একটা প্রপার্টি, একটা ডাটা স্ট্রিম, বিষয়টা সহজ। যদি আলাদা দেশের জন্য আলাদা ওয়েবসাইট থাকে, প্রতিটা দেশের জন্য আপনার আলাদা আলাদা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। যদি একাধিক লোকেশন থাকে, প্রতিটার লোকেশনের আলাদা আলাদা সাবডোমেইন থাকে, তাহলে একটা গ্লোবাল প্রপার্টি সব লোকেশনের জন্য আপনি ক্রিয়েট করবেন, যেটা আপনার মেইন বিজনেস থাকবে। আর এরপরে যে সাবডোমেইনগুলো থাকবে, এবং সাবডোমেইনগুলো অবশ্যই কোনো না কোনো লোকেশনে থাকবে, সেই লোকেশনের জন্য আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রপার্টি ক্রিয়েট করবেন। আর এই প্রপার্টিতে একাধিক ডেটা স্ট্রিম আপনি রাখতেই পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট মনে রাখবেন, আপনি সর্বোচ্চ 50টা ডেটা স্ট্রিম এখানে রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিওতে। আমরা শিখলাম কমপ্লেক্স ওয়েবসাইট সিচুয়েশনে GA4 কিভাবে সেট আপ করতে হয়। এই জিনিসগুলো এখন হয়তো আপনার দরকার নাও হতে পারে, কিন্তু যখন বিজনেসটা বড় হবে বা বড় কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তাদের অনেকগুলো লোকেশন থাকবে, তখন এই ভিডিওটার কথা মনে পড়বে। এই ভিডিওটা আপনি দেখে কি সলিউশনটা আমি দিয়েছিলাম সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। সো পরের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি ইভেন্টস ক্রিয়েট করবেন এবং ইভেন্টস নিয়ে কথা বলবো। GA4 এর সবকিছু মেজার করা হয় ইভেন্টস দিয়ে, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্লাসটা ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।